হাসরের ময়দানটা এমন হবে, সন্তান মা বাপকে ভুলে যাবে, মা বাবা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীর কোনো পরিচয় থাকবে না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার ভিতরে আপনি যে সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করছেন, এবার সন্তান যদি বলে আমি আপনাকে চিনি না, আপনি আমার বাপ না, কে বলেছে আপনি আমার আব্বা, দূরে সরে যান, দূরে সরে যান, আপনাকে চিনি না। এবার বলেন তো দেখি আপনার কেমন লাগবে? কথা বলেন না কেন? আপনার স্ত্রী যদি ডাক দেয় বলে প্রাণের স্বামী শুনো, আপনি যদি দাবি করেন আমার স্ত্রী, কতটা দিন ধরে তোমাকে দেখি না, কত আদর করলাম, আসো আসো তুমি তো আমার স্ত্রী, আসো। স্ত্রী যদি ডাক দেয় বলে না না, কে বলছে আমি আপনার স্ত্রী, আপনাকে চিনি না, জান, বলেন আপনার কেমন লাগবে? সন্তান যদি দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে না চেনে, তাহলে বলেন কেমন লাগবে? এর মতো কপাল পোড়া কি দুনিয়াতে আর কেউ আছে? এর মতো দুঃখী আর কি পৃথিবীতে কেউ আছে? আর একটা কথা শুনেন, মা বাবাও যদি বলে এ সন্তান আমি তোমাকে চিনি না, কে বলেছে আমি তোমার মা বাবা, সরে যাও, আমি আমার টেনশন নিয়ে আছি, বলেন কেমন লাগবে? কথা বলেন না কেন? তো কিয়ামতের দিন তো এটাই হবে। আমরা শুধু শুনে যাই যে মা আব্বাকে চিনবে না, ছেলে সন্তানের পরিচয় থাকবে না। যে দুনিয়াতে যদি পরিচয় না দেয় কতটা কষ্ট লাগবে বলেন তো? অনেকেই তো একজনকে না পাইলেই ফাঁসি দেয়, আছে না দুনিয়াতে? সমাজে আছে না নাই? মন মতো স্ত্রী মেলে নাই, প্রেমিকা মেলে নাই, প্রেমিকের সাথে প্রেমিক প্রেম করেছে, স্বামী স্ত্রী এবার দুজন বিয়ে করবে, মা বাপ রাজি হয় না, ছেলের পক্ষ থেকে মা বাপ রাজি, মেয়ের পক্ষ থেকে রাজি না, আবার মেয়ের পক্ষ থেকে রাজি, মা বাবার ছেলের পক্ষ থেকে রাজি না। এবার দুইজন কি করে? ফাঁসি নেওয়ার সিদ্ধান্ত নেয়, ফাঁসি। এরকম সমাজে নাই? আসতে বলেন আছে না নাই? মা বাপ যদি কথা না শোনে, যদি না শোনে, এই যে ফাঁসি, ফাঁসির কাছে চলবে। কি অবস্থা সমাজের, কি অবস্থা! এই হলো পরিস্থিতি। একজনের জন্যই তো জীবন দেয়, তাহলে আপনার সবাই যদি ভুলে যায়, আপনি আপনার মতো দুঃখী আর কেউ আছে এই সমাজে? আমার ভাইরা, কিয়ামতের ময়দান এত কঠিন, এত কঠিন। আল্লাহ কোরআনের ভিতরে বলে দেন, সন্তান মা বাপকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, এত কঠিন অবস্থা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি রহম না করে, তাহলে আমাদের কিন্তু কোনো উপায় থাকবে না। যেই কথা বলতেছিলাম, তওবার জন্য 4টা শর্ত লাগবে। 4 নাম্বার শর্ত হলো, যেই গুনাহটা করছি ওই গুনাহ জীবনে আর করব না, এইভাবে ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা করা লাগবে। এই 4টা শর্ত যদি পূরণ হয়, তাহলে আল্লাহ পাক আমার আপনার তওবাকে কবুল করবে। আর যদি খালেস নিয়তে তওবা না করি, মনে করেন আপনি তওবা করলেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ঘুষ খাই, আজকের রাত্রে যেহেতু ক্ষমার রাত, আল্লাহ আমাকে মাফ করে দাও, কালকে থেকেও খাবো, আল্লাহ আমাকে মাফ করে দাও, হবে? এই তওবা করলে হবে? আপনি তওবা করলেন যে আল্লাহ সব গুনার জন্য মাফ চাইতেছি, কালকে থেকে নামাজ পড়বো না, আজকেই শুধু পড়বো, কালকে থেকে আর পড়বো না, এই তওবা হবে? আপনি একটা গুনাহ করেন, সাংঘাতিক জঘন্য গুনাহ, মনে করেন আপনি সমাজের ভিতরে মদ খান, এখন আপনি তওবা করেন, আল্লাহ তওবা করতেছি, আল্লাহ জীবনে মদ খাবো না, আল্লাহ তওবা করতেছি আজকের জন্য, আবার কালকে থেকেও খাবো, মনে মনে নিয়ম যে মদ ছাড়বো না, মদ খাবোই, নেশা করবই, সবই করব, কিছুই ছাড়বো না। তাহলে এইভাবে তওবা করলে হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জন্য তওবা করা লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভবিষ্যতে গুনাহ করব না, খালেস নিয়তে একেবারে তওবা করব। এই নিয়তে যদি আমি আপনি তওবা করতে পারি, তাহলে আল্লাহ আমার আপনার তওবাকে কবুল করে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই রাত্রি বেলায় সবচাইতে বড় পাওয়া হলো ক্ষমা পাওয়া।
কথা বলেন না কেন? সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা সবচেয়ে বড় চাওয়া, নাকি 30 তলা বিল্ডিং চাওয়া? সবচেয়ে বড় চাওয়া ক্ষমা চাওয়া। আর সবচেয়ে বড় পাওয়া হলো এই রাত্রিতে যারা ক্ষমা পাবে, ক্ষমা, এরা সবচাইতে বড় পাওয়া জিনিস পেয়ে গেল। সুবহানাল্লাহ বলতে পারেন? আর আমি আপনি গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম গুলশানে বাইতুল মুকাররমের কাছে, অথবা দেশের বাহিরে, আপনার কি বলে আমেরিকাতে, অথবা সৌদি আরবে, কাতারে কোটি কোটি টাকার দোকান দিলাম, অনেক কিছু ব্যাংক ব্যালেন্স করলাম, গাড়ি পাইছি, বাড়ি পাইছি, সব পাইছি, কিন্তু আল্লাহরে পাইনি, আল্লাহ ক্ষমা করে নাই। তাহলে এটা কি বড় পাওয়া? এটার নাম বড় পাওয়া না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তুমি দুনিয়ার সব পাইছো কিন্তু আল্লাহরে পাও নাই, তাহলে কিছুই পাও নাই। আর যদি আল্লাহরে যদি তুমি পায়া যাও কিন্তু দুনিয়ার কিছুই পাইলা না, তাহলে মনে করবা তাহলে দুনিয়ার সব তুমি পেয়ে গেছো। সুবহানাল্লাহ, আস্তে কর। এর প্রমাণ হাদিস হলো, যারা আল্লাহর হয়ে যাবে গোটা পৃথিবী তার হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। যেমন কোন বান্দাকে যখন আল্লাহ ভালোবাসে, এবার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়া বলে, এ ফেরেশতা, অমুক বান্দাকে আমি ভালোবাসি, অতএব তুমি জিবরাইলও ভালোবাসো। এবার জিবরাইল ওই বান্দাকে ভালোবাসতে থাকে। এবার জিবরাইল গোটা আসমানের ভিতরে যত ফেরেশতারা বিচরণ করে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এই আসমানের ফেরেশতারা শোনো, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ফেরেশতা ভালোবাসি, তোমরাও ভালোবাসা শুরু করো। আসমানের ফেরেশতারও ভালোবাসা শুরু করে। এবার আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এই জমিনের ফেরেশতারা শোনো, অমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, অতএব আমি জিবরাইলও ভালোবাসি, আসমানের ফেরেশতারাও ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরাও ভালোবাসা শুরু করো। এবার জমিনের বিচারণকারী সমস্ত ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, এইরকম ভাবে জমিনের ভিতরে যত মাখলুক বসবাস করে, বিচারণ করে, গাছ গাছালি, মাছ, সমুদ্রের যত কিছু আছে, সবাইকে তারা বলে দেয়, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, ফেরেশতা ভালোবাসে, সবাই ভালোবাসে, তোমরাও ভালোবাসা শুরু করে দাও। আজকে থেকে, এখন থেকে সবাই ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।